নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি থাকছে 11ই আগস্ট 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো তোমাদের নতুন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে মহাকাশে প্রথম ধানের ফসল কোন দেশ ফলিয়েছে? জাপান, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র। উত্তর হচ্ছে অপশন বি, চীন। তাহলে মহাকাশে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে চীন। দেশটি দেশটির গবেষকরা মহাকাশ স্টেশনে পরীক্ষামূলকভাবে ধান চাষ করে সফলভাবে ফসল উৎপাদন করেছে। তার দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানে নভোচারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই গবেষণা বিশেষভাবে গুরুত্ব বহন করে। নীতি আয়োগের স্কুল শিক্ষা সূচকে কোন রাজ্য শীর্ষস্থান পেয়েছে? কেরল, তামিলনাড়ু, পাঞ্জাব, কর্ণাটক। তাহলে উত্তর হচ্ছে অপশন অপশন সি, পাঞ্জাব। তাহলে নীতি আয়োগের স্কুল শিক্ষা সূচকে পাঞ্জাব রাজ্য প্রথম স্থান অর্জন করেছে। শিক্ষার গুণগত মান, বিদ্যালয় উপস্থিতি, শিক্ষার ফলাফল, অবকাঠামো এবং প্রশাসনিক দক্ষতার ক্ষেত্রে বিভিন্ন সূচকের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়। শিক্ষা শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক উন্নতির ফলেই পাঞ্জাব রাজ্য এই সাফল্য পেয়েছে। এআই ভিত্তিক ডিজিটাল শস্য জরিপ কোন রাজ্য শুরু করেছে? মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, অন্ধ্রপ্রদেশ। উত্তর হচ্ছে কর্ণাটক। তাহলে কর্ণাটকের সরকার কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়াতে এআই ভিত্তিক ডিজিটাল ক্রপ সার্ভে শুরু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে জমির ফসলের ধরন, উৎপাদন পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির তথ্য দ্রুত এবং নির্ভুলভাবে সংগ্রহ করা সম্ভব হবে, যা কৃষি নীতি নির্ধারণের সহায়ক হবে। ভেট্রি ভানামগাল ড্রোন প্রশিক্ষণ প্রকল্প কোন রাজ্য শুরু করেছে? অপশন এ কেরল, অপশন বি তামিলনাড়ু, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি উড়িষ্যা। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, তামিলনাড়ু। তাহলে তামিলনাড়ু সরকার নারী কৃষকদের প্রযুক্তিভাবে দক্ষ করে তুলতে ভেটরি ভানামাগাল প্রকল্প চালু করেছে। এই কর্মসূচির আওতায় নারীদের ড্রোন পরিচালনা, কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার এবং পাইলট লাইসেন্সে অর্জনের প্রশিক্ষণ দেওয়া হবে, যা কৃষিক্ষেত্রে আধুনিকরণের সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে কবে পালন করা হয়? 7ই আগস্ট, 8ই আগস্ট, 9ই আগস্ট, 15ই আগস্ট। উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন বি, 8 আগস্ট। তাহলে 8ই আগস্ট 1942 সালে মুম্বাইয়ের গাওয়ালিটাং ময়দানে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এটি ছিল স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ গণ আন্দোলন। এই দিনটিকে আগস্ট ক্রান্তি দিবস নামেও পরিচিত হয়। বিষাক্ত পদার্থ শনাক্ত করার জন্য এআই চালিত পোর্টেবল অপটিক্যাল সেন্সিং ডিভাইস কোন আইআইটি তৈরি করেছে? অপশন এ আইআইটি দিল্লি, অপশন বি আইআইটি মাদ্রাস, অপশন সি আইআইটি গুয়াহাটি, অপশন ডি আইআইটি খড়গপুর। তাহলে এর উত্তর হচ্ছে অপশন সি, আইআইটি গুয়াহাটি। আইআইটি গুয়াহাটির গবেষকরা এআই ভিত্তিক পোর্টেবল অপটিক্যাল সেন্সিং ডিভাইস তৈরি করেছে, যা দ্রুত বিষাক্ত রাসায়নিক পদার্থ বা দূষক পদার্থ শনাক্ত করতে সক্ষম। পরিবেশের সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেবেশ উত্তমকে কোন দেশের ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? কেনিয়া, ইথিওপিয়া, তানজানিয়া, উগান্ডা। উত্তর হচ্ছে অপশন বি, ইথিওপিয়া। তাহলে অভিজ্ঞ কূটনৈতিক দেবেশ উত্তমকে আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশ ইথিওপিয়ায় ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত, ফলে দেশটি কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2026 সালের ভারতের সেরা নন কন্টেইনার বন্দর হিসেবে কোনটিকে পুরস্কৃত করা হয়েছে? পারাদ্বীপ বন্দর, জওহরলাল নেহেরু বন্দর, দীনদয়াল বন্দর, আর অপশন ডি হচ্ছে বিশাখাপত্তনম বন্দর। উত্তর হচ্ছে অপশন সি, দীনদয়াল বন্দর। তাহলে গুজরাটে অবস্থিত দীনদয়াল বন্দর পূর্বে নাম কি ছিল? কান্দালা বন্দর। 2026 সালে ভারতের সেরা নন কন্টেইনার বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে। বন্দরটি কার্গো পরিচালনা দক্ষতা, অবকাঠামোর উন্নয়ন এবং লজিস্টিক কার্যকারিতার জন্য এই সম্মান প্রদান করা হয়েছে। এআই চালিত জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা 112 কোন রাজ্য সরকার লঞ্চ করেছে? কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন বি, তেলেঙ্গানা। তেলেঙ্গানার সরকার নাগরিকদের জরুরি সহায়তা আরো দ্রুত এবং কার্যকরভাবে পৌঁছে দিতে এআই ভিত্তিক 112 ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম চালু করেছে। পুলিশ, অগ্নি নির্বাপক এবং অ্যাম্বুলেন্স পরিষেবাকে একক প্ল্যাটফর্মে সংযুক্ত করাই হচ্ছে এর মূল লক্ষ্য। নাসি তরুণ বিজ্ঞানী পুরস্কার 2026-এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? অপশন এ অন্নপূর্ণা সুব্রমণিয়াম, অপশন বি কার্তিকেয় লঙ্কা, অপশন সি CNR রাও, অপশন ডি অজয় কুমার সুদ। তাহলে উত্তর হবে অপশন বি, কার্তিকেয় লঙ্কা। কার্তিকেয় লঙ্কাকে তার গবেষণামূলক অবদানের জন্য NASI ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড 2026-এর জন্য নির্বাচিত করা হয়েছে। ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স ইন্ডিয়া তরুণ বিজ্ঞানীদের অসাধারণ গবেষণাকে স্বীকৃতি দিতে এই পুরস্কার প্রদান করে। ভারতীয় বিমান বাহিনীর ফাইটার কমব্যাট লেজার কোর্স সম্পন্নকারী প্রথম মহিলা পাইলট কে? অবনী চতুর্বেদী, মোহনা সিং, ভাবনা কান্ত, শিবাঙ্গী সিং। উত্তর হচ্ছে অপশন সি, ভাবনা কান্ত। তাহলে স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত ভারতীয় বিমান বাহিনীর ফাইটার কমব্যাট লেজার কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছেন। এই কোর্সটি যুদ্ধকালীন কৌশল, উন্নত আকাশযুদ্ধ এবং মিশন পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। গ্র্যান্ড চেস ট্যুর সেন্ট লুই র্যাপিড এবং ব্লুটস খেতাব কে জিতেছে? অপশন এ ডি গুকেশ, অপশন বি বিশ্বনাথ আনন্দ, অপশন সি আর প্রজ্ঞানন্দ, অপশন ডি অর্জুন এরিগাই। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি, আর প্রজ্ঞানন্দ। ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুর র্যাপিড অ্যান্ড ব্লিটজ প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন। বিশ্বসেরাদের বিরুদ্ধে ধারাবাহিক দুর্দান্ত পারফরমেন্স করে তিনি আন্তর্জাতিক দাবা অঙ্গনে ভারতের সাফল্য এবং ধারাবাহিকতাকে আরো বিস্তারিত করেছেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।